নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও শুরু করছি। এদিকে সন্ধ্যাবেলায় আমি আর মা দুজনে বেরিয়েছিলাম, একটু বলতে গেলে বিশেষ কাজেই বেরিয়েছিলাম, কিন্তু শেষমেশ কাজটা হয়নি। কেন হয়নি সেটাও বলছি। এখানে দেখুন পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখনই ওয়েদারটা না একটু খারাপ ছিল, মানে খারাপ বলতে হাওয়া হচ্ছিল, মানে একটু ঝড়ঝড় আর একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আমরা বুঝতে পারিনি, আর আমরা বলতে বলতে গেলে ওইভাবে ভেবেছি যে হাওয়া হচ্ছে তো বৃষ্টিটা হয়তো কেটে যাবে। তো আমরা ছাতাও নিয়ে যাইনি। তুমি মানে কি বলবো আপনাদের, জাস্ট পৌঁছেছি আর অমন সময় এত বীভৎসভাবে বৃষ্টি নামলো। দেখুন একটা জিনিস দেখতে পারবেন, ওই দেখুন কি জোরে বিদ্যুৎটা চমকালো। তো তখন আমরা চৌপদিতে ছিলাম, তো আমরা জাস্ট নেমেছি ওখানে, মানে যেই কাজে গেছি কাজটা হয়নি, মানে মাঝ পথেই বৃষ্টিটা এমন জোরে নামলো যে আমাদের মানে আর ভিডিও করতে পেরেছি না কিছু। যাই হোক, এখানে কিন্তু মেলা বসেছিল, মানে খুব একটা মানে বড় না, 2-3টা দোকান নিয়ে একটা ছোটো মোটো মেলা বসেছে। তো পরে জানতে পারলাম রাধা অষ্টমী উপলক্ষে মেলা বসেছে। তো এদিকে আমি একটু ঝুলনটাকেও ঝুলিয়ে নিচ্ছি। তো আমি আর পরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত পরিমাণ বৃষ্টি নেমে গেছিল। তো আমরা তা অর্ধেক কাজ করেই চলে এসেছি। গুড মর্নিং। সকাল থেকে ওয়েদারটা বেশ পরিষ্কার। আগের দিন ভিডিওটা পুরো করতে পারিনি, তাই আজকে আবার ভিডিওটা শুরু করছি। এদিকে আমার উঠতে আজ দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বিছানাটা, মানে বাসি বিছানাটা তুলে নিচ্ছিলাম। কিছু কাজ ছিল, কাজ বলতে আমরা একটু ডুয়ার্স কর্নারে যাব, তো ওই জন্য তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। আসলে কাল রাতে না ঘুমোতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য উঠতেও দেরি হয়ে গেছে। আর দেখবেন উঠতে দেরি হলে না মনে হয় যে কিছুই ভালো লাগে না। যদিও আমি এখন আছি আমার বাবার বাড়িতেই। তো সকালে ব্রেকফাস্ট করে আমি আর দেবরাজ দুজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ডুয়ার্স কর্নারে, কাজ ছিল। তো আজকে না 2 দিন বৃষ্টির পর এত রোদ পড়েছে, জানেনই তো বৃষ্টির পরে রোদের কী প্রখর তাপ থাকে। তো এখানে যাচ্ছি দুজনেই। আর এটা কিন্তু আমাদের প্যারেড গ্রাউন্ড, আলিপুরদুয়ারের খুব ঐতিহ্যবাহী একটি মাঠ বলতে পারেন। তো এখানে ডুয়ার্স মেলা হয়, যত বড় বড় অনুষ্ঠান হয়, সরকারি অনুষ্ঠানের সরকারি মাঠ একটা, তো এটাকে কোর্টের মাঠও বলা হয়। তো যত রকম রাজনৈতিক অনুষ্ঠান, তারপরে সরকারি যে কোনো অনুষ্ঠান এই মাঠেই কিন্তু হয়। আর লাস্ট কিছুদিন আগে, মানে আজ থেকে 2-3 মাস আগে এখানে আমাদের প্রধানমন্ত্রীও এসেছিলেন, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু এখানে এই মাঠে সবসময়, মানে যখনই কোনো অনুষ্ঠান হয় উনি আসেন। এখানে হেলিপ্যাডও বানানো আছে। তো খুব সুন্দর মাঠ। এখানে ছোট ছোট বাচ্চারা সকালে অনেকে মর্নিং ওয়াক করে, কেউ আবার মানে প্র্যাকটিস করে, যোগা করে, মানে খুব ভালো। মানে এখানে পুলিশও খুব গার্ড দেয় যে কোনো উল্টাপাল্টা কোনো কিছু যেন না হয়। তো সব দিক দিয়ে আমাদের এই মাঠটা খুবই সুন্দর একটা, মানে আলিপুরদুয়ারের বলতে গেলে একটা, এটাও একটা প্রাণের মতোই, যে প্যারেড গ্রাউন্ড। তো ডুয়ার্স কর্নার প্যারেড গ্রাউন্ডের সামনেই যেহেতু, তো এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এদিকে কিন্তু যত মানে যত অফিস বলুন, আদালত বলুন, সবই কিন্তু এই চত্বরে। ঠিক আছে, আমাদের এই যে ডুয়ার্স কর্নার, কি সুন্দর লাগছে না? তো ডুয়ার্স কর্নার মানে ঢোকার আগে আমাদের একটু ক্যাফেতেও কাজ ছিল, তো ওখানেই যাচ্ছিলাম। তো এখানে অনেক রকমের অফিস আছে, আমিও বলতে গেলে অনেক কিছুর নাম মানে জানি না কোথায় কোন অফিস আছে, কারণ সবসময় তো ওই অত যাওয়া আসা হয় না। আর ছোটোর থেকে বড় হয়েছি, অত যত প্রয়োজন ছিল বিশেষ বাবাই যেত বা বাবার সাথে যেতাম। তারপরে বড় হওয়ার পরেও কিছু কিছু জানতে পেরেছি, কিন্তু প্রচুর অফিস আছে যেটার নাম এখনও হয়তো আমিও জানি না।
ডুয়ার্স কর্নার ভেতরে তো ওভাবে করে ভিডিও করা যায় না, তার জন্যই আমরা ওখান থেকে বেরিয়ে আমরা একটু গেছিলাম প্রাইম মার্টে। আসলে একটা গিফট নেওয়ার ছিল, তো তার জন্যই গেছিলাম। তো আমি এদিকে চয়েস করছি, কিন্তু আমার দ্বারা না ছেলেদের জামা কাপড় চয়েস করা মানে বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো আমি শেষমেশ আমি আর চয়েস করতে পারলাম না, শেষে আমি দেবরাজকেই বললাম যে তুমিই চয়েস করো, কারণ ছেলেদের জামা না দেখবেন ছেলেরাই ভালো চয়েস করতে পারে। আর যেহেতু এটা গিফটের জামা, এটা যদি দেবরাজের জামা বা বাবার জামা বা ভাইয়ের জামা হতো হয়তো বা আমি চুজ করে নিতে পারতাম, কিন্তু গিফটের জামা না একটু আমার কেন জানি একটু মানে ভয়ই লাগে বলতে গেলে। তো এইদিকে আমি এখানে দেখছিলাম কানেরগুলো, রাবারগুলো এত সুন্দর লাগছিল না, খুব সুন্দর। আমার না ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।